এই অমন করে তাকিয়ে কি দেখেন? পরি দেখি। আপনি আবার পরি কোথায় দেখতে পাচ্ছেন? আমার সামনেই তো আছে, যাকে আমি জড়িয়ে ধরে রেখেছি। আপনি কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে বলছেন। আরে বাবা না, তুমি আয়নায় কখনো নিজের চেহারাটা দেখেছো? দেখোনি? যদি একটাবার দেখতে তাহলে নিজেই নিজের প্রেমে পড়ে যেতে। ইস, কি সব কথা বলেন? এমনটা কখনো হয় নাকি? আরে বাবা হ্যাঁ, চাঁদের সৌন্দর্যটা তোমার কাছে হার মানবে, ফুলের সুবাসটাও তোমার কাছে এসে মিলিয়ে যাবে, রোদগুলো তোমাকে দেখে লজ্জা পেয়ে যাবে। তারপর তুমি যা দেখতে না, একদম আগুনের মতো সুন্দরী। কি সব উল্টাপাল্টা কথা বলেন? এমন করে বললে আমার বুঝি লজ্জা লাগে না? প্লিজ এমনটা বলিয়েন না। আরে বাবা, তোমার প্রশংসাও করা যাবে না দেখছি। যেমনটা দেখতে আমি তেমনটাই বললাম। আর তুমি কি না এভাবে লজ্জা পাচ্ছ? অবশ্য লজ্জা পেলে তোমাকে আরও বেশি কিউট লাগে। তার উপর যখন তোমার গালগুলো টমেটোর মতো লাল হয়ে যায় না, তখন মনে হয় ওইগুলো কামড়ে দেই। আপনি আমাকে বারবার লজ্জায় ফেলে দিচ্ছেন। প্লিজ এমনটা বলিয়েন না, তাহলে আমি লজ্জায় শেষ হয়ে যাব। কি হবে সেটা জানি না, কিন্তু তোমাকে দেখতে আজকে এতটা সুন্দর লাগছে, যার জন্য নতুন করে আবার তোমার প্রেমে পড়ে গেছি, জানো তো? ইস, এইভাবে কেউ বলে? আপনি জানেন আমার লজ্জাটা একটু বেশি, তাহলে বারবার এসব কথা বলে আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন কেন? প্লিজ এমনটা বলবেন না। ওকে বলবো না, এখন আমার পাওনাটা দিয়ে দাও। আমি তাহলে আর এসব বলবো না, না হলে আরো বেশি বেশি দুষ্টুমি করব, আর দুষ্টু দুষ্টু কথা বলবো। তখন কি হবে জানো তো? কি হবে জানি না তো। কি আর হবে, তোমাকে আদর করার জন্য আমি একটু মাতাল করে তুলবো, আর তাতেই তুমি আমার কাছে আদর চাইবে। আপনি তো একটা ফাজিল। আমি কি সেটা জানি না, যার জন্য আপনার প্রেমে পড়তে বাধ্য হয়েছিলাম? আপনি আমাকে এমনভাবে ইমপ্রেস করেছিলেন, যার জন্য আপনাকে ছাড়া এখন আর একটা দিন একটা মুহূর্ত আমি কাটাতে পারি না। শুধু আপনার কথাগুলোই আমার মনে পড়ে। জান, এটা ভালোবাসা। তাহলে বুঝতে পারছো তো তুমি আমাকে কতটা ভালোবাসো, যার জন্য একটা মুহূর্ত আমাকে ছেড়ে কাটাতে পারো না? হ্যাঁ, এটা ঠিক যে আপনি আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছেন। যতক্ষণ অবধি আপনাকে একটা নজর না দেখি, আপনার কণ্ঠস্বরটা না শুনি, ততক্ষণ মনে হয় আমার দেহের মধ্যে প্রাণ নেই, আমি মরে যাব। এসব কথা আর কখনো বলবে না। আমি থাকতে তোমার কিছু হবে না। আমার কলিজাটাকে আমি কতটা ভালোবাসি সেটা তুমি জানো না। প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তোমাকে। তারপরও কেন এসব কথা বলো? হ্যাঁ, আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, আর জানি বলেই শেষ পর্যন্ত আপনাকে না ভালোবেসে থাকতে পারিনি। আপনার ডাকে সাড়া দিয়েছি, আর এখন আপনার কাছে বারবার ফিরে আসি। আপনার আদর ভালোবাসাটা চাই। তাহলে সেটা না হয় করেই ফেলি। ইস, কী সব বলেন, ফাজিল একটা। একদম এইসব করার চিন্তা ভাবনা করবেন না। তুমি তো বললে যে তোমার নাকি আদর চাই আমার থেকে, তাহলে করলে সমস্যা কি? হ্যাঁ, আদর চাই, কিন্তু সেটা সব সময় না, আর এত তাড়াতাড়ি না। আমি সবটা বিয়ের পর চাই, যেন কোনো মানুষের চোখে সেটা বাজে না হয়ে যায়, তাতে আমাদের বৈধতা থাকে। আপনাকে কাছে পাওয়ার জন্য যেন তাতে কোনো বদনাম না থাকে, কারোর সামনে যেন কোনো অসম্মানিত হতে না হয়। আমার জানটা দেখে এত কিছু ভেবে ফেলেছে, আমি জানতাম না জানটা এত কিছু ভাবে আমাকে নিয়ে। জানবেন কেমন করে? এখন তো আর আপনি আমাকে আগের মতো ভালোবাসেন না। আমিও পুরনো হয়ে গেছি না, ওই জন্যই আপনি আমাকে আগের মতো সময় দেন না, ভালোবাসেন না, আমাকে বোঝার চেষ্টা করেন না। এখন তো আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, তাই আপনার আর দরকার নেই আমাকে ইমপ্রেস করার, তাই না? কে বলেছে আগের মতো ভালোবাসি না? আর এসব কি বলছো কলিজা? ভালোবাসা কখনো কারো কাছে পুরনো হয় না, আর আমি তোমাকে সময় দেই না কে বলল? ভালোবাসা তো এখন পূর্ণতা পেয়েছে যখন তুমি আমার ডাকে সাড়া দিয়েছ। তাছাড়া এখন তোমাকে ইমপ্রেস করার কি আছে? তুমি তো আমি এমনিতেই ইমপ্রেস, তোমার ভালো লাগে এমন এমন কাজ আমি করার চেষ্টা করি। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমাকে এইভাবে সময় দিবেন আর ভালোবাসবেন, তাহলেই হবে। এমন করে ভালোবাসবো কেন? আরও বেশি ভালোবাসবো তোমাকে। এত বেশি ভালোবাসায় ভরিয়ে দেব, যার জন্য খুব শীঘ্রই তুমি
আম্মু ডাক শুনতে পাও। আমার আর কিছুই চাই না, আমার শুধু আপনাকে চাই। কথার ফাঁক পেলেই দুষ্টুমি করার সুযোগ ছাড়েন না, তাই না? সব সময় শুধু এসব উল্টাপাল্টা কথা, তাই না? একটু সিরিয়াস হতে পারেন না? আরে বাবা, আমি তোমার ব্যাপারে সবসময় সিরিয়াস। তোমার কাছে আসলেই কেমন যেন দুষ্টুমি পাই। তোমাকে স্পর্শ করতে ইচ্ছা করে, নানা বাহানায় তোমাকে আদর করে দিতে ইচ্ছা করে, কিন্তু তুমি তো আমাকে বারবার দূরে সরিয়ে দাও। চলো তোমাকে আদর করি, তোমাকে ভালোবেসে নিজের কাছে টেনে নেই। সেটা আমাদের ভালোর জন্যই চাই না, কিন্তু আপনি তো বোঝার চেষ্টাই করেন না। আর যদি বিয়ের আগে আমাদের মাঝে উল্টাপাল্টা কিছু একটা হয়ে যায়, তখন আপনার উপর থেকে আমার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। তার উপরে ফ্যামিলিতে যদি জানাজানি হলে এমনিতেই ঝামেলা হবে। তখন জানতে পারবে আপনার আর আমার মাঝে সম্পর্ক আছে। এমন কিছু হলে তো আমাকে মেরেই ফেলবে। আপনি কি চান আমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে? বলেন। না না কলিজা, আমি কখনোই চাই না আমার পাগলিটাকে হারাতে। তোমাকে কতটা পরিমাণে ভালোবাসি সেটা খুব ভালো করেই জানো। আর আমি চাই আমার পাগলিটাকে সবসময় বুকে রাখতে। তুমি এমন কথা বলিও না প্লিজ। তাহলে দুষ্টুমি করার ধান্দাটা ছাড়েন আর একটু সিরিয়াস হন। একটা জবের ব্যবস্থা করেন যাতে আমি আব্বু আম্মুর সামনে গিয়ে আপনাকে নিয়ে দাঁড়াতে পারি। তাতে আব্বু আম্মু আপনাকে যদি মেনে নাও নেয়, তাহলে আমি আপনার বাসায় চলে আসতে পারবো। তখন আপনার আব্বু আম্মুকে একটু বোঝালে ওনারাও বুঝতে পারবেন না, কেউ আমাদের বাধা হবে না। কিন্তু তুমি জানলে কি করে আমার আব্বু আম্মু এত সহজে রাজি হয়ে যাবে? কারণ আমি জানি আমার আব্বু আম্মুর মতো আপনার আব্বু আম্মু অতটা রাগী নয়। আপনি যখন যেটা চেয়েছেন ওনারা সেটা দিয়েছে। আপনি যদি একটা জবের ব্যবস্থা করে বাসায় বলেন আপনি আমাকে বিয়ে করবেন, পছন্দ করেন আর ভালোবাসেন, তাহলে ওনারা হয়তো প্রথমে বারণ করলেও পরে আপনার কথা চিন্তা করে সবটা মেনে নেবে। তাই আপনি জলদি একটা জবের ব্যবস্থা করেন, যে কোনো দিন আমার বাসা থেকে বিয়ের কথা বলতে পারে। আর একবার যদি এসব কথা উঠে না, তাহলে কিন্তু আমি কাউকে আটকাতে পারবো না। তখন আমাকে আপনার হারাতে হবে, আর আপনি তো আমাকে ছাড়া থাকতে পারবেন না। তাহলে আপনি ভেবে দেখেন কি করবেন। আমি না হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তুমি তো পারবে। পারবে অন্য কাউকে বিয়ে করে গিয়ে তার সাথে সুখে সংসার করতে, আর আমি দেবদাস হয়ে যাব, তাই না? খালি সব সময় ফাজলামো না। আপনি জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আপনাকে একটা নজর না দেখলে যেখানে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে, সেখানে সারা জীবন আপনাকে ছাড়া কি করে কাটাবো। আমি কখনো কল্পনাও করি না আপনাকে ছাড়া থাকার কথা। প্লিজ আপনি যে করেই হোক বাসার সবাইকে বোঝান। দরকার পড়লে ভাবিকে বোঝাবেন, তাহলেই হবে। কেন ভাবিকে বোঝাতে হবে কেন? ভাবিকে বোঝালে কি বা হবে? ভাবি তো উল্টো আরও জানতে পারবে, রেগে যাবে। যখন শুনতে পাবে তার বান্ধবীর বোনের সাথে আমি চুটিয়ে প্রেম করছি, তখন তো ভাবি আমার উপর প্রচণ্ড পরিমাণে রেগে যাবে। কেন রেগে যাবে? আপনি তো আর ওনার বোনের সাথে প্রেম করছেন না, তার বান্ধবীর বোনের সাথে প্রেম করছেন। তাহলে এতে রাগ করার কি আছে? সমস্যাটা তো ওখানেই। ভাবি তার বোনের সাথে আমাকে কথা বলতে বলেছিল। আমি তো ওনার বোনকে পছন্দ করি না, কারণ ভাবির বোন মডার্ন মেয়েদের মতো কিসব উল্টাপাল্টা কাপড় চোপড় পরে, যেগুলো আমার ফ্যামিলির কেউই পছন্দ করে না। ভাবি বারবার আমাকে তার বোনের সাথে দেখা করতে কথা বলতে বলেছে। মেয়েটা একটু লুচু টাইপের, তাই আমার ওকে তেমন পছন্দ হয় না। তাহলে কেমন মেয়ে পছন্দ হয় আপনার? কেমন মেয়ে পছন্দ হয় তুমি জানো না? তোমার মতো সাংসারিক আর সুন্দর কিউট বউ টাইপের একটা মেয়েকে পছন্দ হয়, যে সবসময় আমার আব্বু আম্মুকে ভালোবাসবে, আমাকে সবসময় ভালোবাসবে, আমার কথার অবাধ্য হবে না, সব সময় আমাকে নিজের মতো করে গুছিয়ে রাখবে, মাঝে মধ্যে রাগ করবে, তারপর ভালোবাসা দিবে, আর রাতে ঘুম পাড়িয়ে দিবে, দিনে খাইয়ে দিবে, অফিসে যাওয়ার পর ফোন করে বলবে আমিও পৌঁছেছি কিনা। জাস্ট এইটুকুই, এর থেকে বেশি আমার তোমার কাছ থেকে কিছু চাই না কলিজা। আপনি বুঝলেন কি করে আমি সাংসারিক? সবাই তো বলে আমি নাকি একটা পিচ্চি, আমার বিয়ের বয়স হয়নি। আর আপনার সাথে আমার বিয়েটা যদি হয়, আব্বু আম্মুকে আমি কতটুকু ভালোবাসতে পারবো জানি না, কিন্তু আমার আব্বু আম্মুর পরের স্থানগুলো ওনাদের হবে। আমি চেষ্টা করব ওনাদেরকে নিজের মতো করে আপন করে নেওয়ার।
আর আপনাকে কখনো আমার ভালোবাসার কমতি বুঝতে দিব না। যদি মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে বুকে আগলে রাখতে হয়, তারপরেও আপনাকে বুঝতে দিব না আমি আপনাকে কতটা ভালোবাসি। তুমি সবসময় এসব উল্টাপাল্টা কথা বলো, আর একবার যদি এসব কথা বলো না, তাহলে কিন্তু আমি তোমার উপর প্রচণ্ড রাগ করব কলিজা। এই না, আর কখনো বলবো না। প্লিজ আপনি রাগ করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখেন, আমি আর কোনো কথা বলবো না, কেমন? রিয়াজ মিথিলার কথায় উত্তর দেওয়ার আগে আপু আম্মু ভাইয়া ভাবি সবাই ওদের সামনে চলে আসে। এমন কিছু দেখেই দুজনেই অনেকটা ভয় পেয়ে যায়। তাই মিথিলা ওকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। রিয়াজ পুরো চুপসে গেছে। এবার আব্বু এসে রিয়াজের সামনে দাঁড়ালো আর বলল, ভয় পেও না, আমরা সবটা অনেক আগে থেকেই জানি। তোমার ভাবি আমাদের সবটা বলেছে, তার বান্ধবীর বোনের সাথে তুমি প্রেম করছো। আব্বু, আমি তোমাদের সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু আমি তো এখনো কিছুই করি না। তাই ভেবেছিলাম যদি একটা জবের ব্যবস্থা করতে পারি তাহলে বলবো আমি মিথিলাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, কিন্তু সেই সাহসটা আমার হয়ে উঠেছিল না। তাতে কি, তুমি তো ভাবো আমরা অনেক রাগী আর কঠোর। আব্বু তুমি তো জানো, তুমি জীবনে চেয়েছো এমন কোনো জিনিস ছোটবেলা থেকে আজ অবধি পাওনি। সেটা কখন হয়েছে? আর আমাদের তোমার প্রতি আস্থা আর বিশ্বাস আছে যে আমার ছেলেটা আর যাই হোক কোনো অন্যায় কাজ করতে পারে না। তোমাকে কোনো জবের ব্যবস্থা করতে হবে না। যেখানে আমার কোম্পানিতে হাজার হাজার লোক জব করে, সেখানে আমার ছেলে কিনা অন্য জায়গায় জব করবে? তুমি তো আমাদের অফিসটাতে গেলেই হয়। আর তুমি এত সুন্দর একটা মেয়েকে ভালোবাসো, সেটা একবার আমাদের বলতে পারলে না? তুমি কি ভাবো আমরা তোমার উপর অনেক রাগ করতাম? না মানে আব্বু, আসলে আর ভয় পেতে হবে না, এখন তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আমরা মিথিলের বাসায় বলবো। আর শোনো, বিয়ের আগে উল্টাপাল্টা কোনো কিছু করো না, যার জন্য আমার সম্মানটা নষ্ট হয় কিংবা আমাদের কারো কাছে ছোট হতে। মামুনি, তুমি আজকে থেকে বিয়ের আগ পর্যন্ত রিয়াজের সাথে দেখা করবে না, কেমন? যেদিন তোমাদের বিয়ে হবে একেবারে দেখা করবে। কিন্তু আব্বু আমি আর একটা কথা নয়, আমি যেটা বলছি সেটাই হবে। খুব শীঘ্রই তোমাদের বিয়ে হবে। আব্বুর কথায় রিয়াজ অস্বস্ত হলো, কারণ আব্বু ওকে কোনোদিন হতাশ করেনি। সেদিনের পর থেকে একটি সপ্তাহ মিথিলা আর রিয়াজের সাথে কোনো যোগাযোগ করলো না, কথা বলল না। কারণ আব্বু ওকে বারণ করে দিয়েছিল মিথিলা রিয়াজের সাথে যেন কোনো যোগাযোগ না করে। এক সপ্তাহের মধ্যে ওদের বিয়েটাও খুব দমদম শহীদ হয়ে যায়। রিয়াজ ভাবতেও পারেনি এত সহজে মিথিলাকে পেয়ে যাবে। এর থেকে খুশির আর কি হতে পারে? রিয়াজ নিজেকে এখন পরিপূর্ণ ভাবছে, কারণ ভালোবাসার মানুষটাকে জীবনে পেয়ে গেলে আর কিছু চাওয়ার থাকে না। তাই রিয়াজ কতটা খুশি সেটা বলতে পারছিল না। বারবার ইচ্ছে করছিল বিয়ের সময় মিথিলাকে শক্ত করে একবার জড়িয়ে ধরতে। তো রাত 12টার দিকে রিয়াজ রুমে আসে, দেখে মিথিলা ইয়াব বড় এক ঘোমটা দিয়ে বিছানার মাঝখানে বসে আছে। রিয়াজ একটু মুচকি হেসে ওর দিকে এগিয়ে আসলো। মিথিলা ওর পায়ের শব্দে বুঝতে পারল ওর ভালোবাসার মানুষটা রুমে এসেছে। মিথিলা উঠে এসে রিয়াজের পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে রিয়াজ ওকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নিল আর বলতে লাগলো, আর কখনো তুমি আমার পায়ে হাত দিয়ে সালাম করবে না। কিন্তু সবাই যে বলল স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করতে হয়। কে কি বলে তোমাকে সেটা শুনতে হবে না, তোমাকে যেটা বলেছি তুমি সেটা শুনবে, কেমন? আর এখন থেকে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবে। তোমার কাছে আমার আর কিছু চাই না, তুমি শুধু আমাকে অনেক অনেক আদর করে দিবে। আপনি কি বাচ্চা যে আপনাকে সব সময় এভাবে কেয়ার করতে হবে? বাচ্চা হলে যে তাকে কেয়ার করতে হয় আর বাচ্চা না হলে কেয়ার করা যায় না, সেটা কে বললো তোমায়? আমি আমার বউটার কাছে চেয়েছি, তুমি দিবে নাকি? তোমার এইটুকু ভালোবাসতে আমাকে সমস্যা? আরে বাবা না, আপনার পাগলামিগুলো তো আমার কাছে ভালোই লাগে। আপনি যখন আমার সাথে দুষ্টুমি করেন তখন আমার বারবার মনে হয় যেন আপনি আরও দুষ্টুমি করতে থাকেন। একটু দুষ্টুমিটা যেন বাড়াবাড়ি না হয়ে যায়, সেই জন্যই কিছু বলতে পারি না। তাহলে আর কি, এখন তো লাইসেন্সটা পেয়ে গেছি, বাড়াবাড়ি হয়ে গেলে আবার তেমন কোনো সমস্যা নেই। তাহলে দেরি করছেন কেন? বাড়াবাড়িটা করেই ফেলেন। আমি চাই আজকে আপনি বাড়াবাড়ি করেন, যেন আমাদের মাঝে সেই সম্পর্কটা হয় যেটা আপনাকে আমি বিয়ের আগে দিতে পারিনি। এখন যেন আপনি আমাকে ভালোবেসে নিজের বুকে আগলে রাখেন।
আমার আদর পাওয়ার তোমার এত ইচ্ছা, সেটা আগে বলনি তো। কি করে বলবো আমি বিয়ের আগে এমন কিছু চাইনি। তার উপর যদি এমন কিছু হতো আপনাকে হারিয়ে ফেলতাম, তো একেবারে সারা জীবনের জন্য পাওয়ার জন্য আপনাকে একটু দূরে রাখতে হয়েছে। এখন তো আমরা চাইলেই সবটা করতে পারি, তাহলে আপনি দেরি করছেন কেন? আমাকে আদর করেন। করব, কিন্তু তার আগে সবাইকে এখান থেকে যেতে বলি, না হলে ঝামেলায় পড়তে হবে। এখন আপনারা যে যার মতো আসতে পারেন, না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, আর যে ঝামেলার সমাধানটা বিয়ে করা ছাড়া হবে না। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।